কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসাবে পরিচিতি পাওয়া নেত্রী ফারজানা সিথি সেই সময় রাজপথে ইতিবাচক ভূমিকা রাখার জন্য বিশেষিত হয়েছিলেন কুইন বাঘিনী, আয়রন লেডি বিশেষণে। আন্দোলনের সময় দরাজ কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করায় ভাইরাল হন ফারজানা সিথি। ওই সময় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে তার উত্তপ্ত বাক্য ব্যয়ের একটি ভিডিও ভাইরাল ইস্যুতে বিতর্কিত হন। পরবর্তীতে জনপ্রিয় গায়ক ও মডেল আসিফ আকবরের গানে মডেল হয়ে আবারও আলোচনায় আসেন তিনি। তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তার বাড়ি যশোর। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরগুনা সদরের সাধারণ সম্পাদক। ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি। নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের 2019-20 সেশনের শিক্ষার্থী। ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যে ফারজানা সিথিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে প্রচার করা হলেও 158 সদস্য বিশিষ্ট সমন্বয়ক তালিকায় তার নাম পাওয়া যায়নি। তার ব্যক্তিগত জীবন নিয়েও আছে নানান সমালোচনা। তার পোশাক, চলাফেরা ও জীবনযাপন নিয়ে করা হয়েছে চুলচেরা বিশ্লেষণ। তার বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। বিভিন্ন নির্মাতা ও ফটোগ্রাফি হাউজের বিভিন্ন ফটোশ্যুট ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা যায় ফারজানা সিথিকে। সেনা কর্মকর্তার সঙ্গে তার উগ্র আচরণের ভিডিওটি রীতিমতো ট্রল ও মিম ম্যাটেরিয়ালে পরিণত হয়েছিল। ফারজানা সিথির এমন অধ্যত্বপূর্ণ আচরণের সমালোচনা করতে দেখা যায় নেটিজেনদের। তারপর ক্ষমা চেয়ে এক ভিডিও বার্তায় ফারজানা সিথি বলেন, সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত। এইরকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত, কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না। আবেগে মাথা গরম করে ফেলেছিলাম, বুঝতে পারিনি। তারপরে ভাইরাল হয় সেনা কর্মকর্তাকে বিয়ে করেছেন সিথি, তবে তা ছিল মিথ্যে। এক টকশোতে আলোচিত এই মডেল কন্যা জীবনসঙ্গী হিসেবে রাজনীতিবিদকে বিয়ে করতে চান বলে জানান। তিনি বলেন, যদিও বিয়ে করার পরিকল্পনা আগামী 5 বছরেও নাই। যদি করি তাহলে রাজনীতিবিদকে করব, কেননা রাজনীতিবিদদের দেশকে নিয়ে সরাসরি কাজ করার জায়গায় থাকে, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থ রক্ষার্থে কাজ করে, তাই রাজনীতিবিদ চয়েস করব। এই সময় ফারজানা সিথি বলেন, আমি ব্যক্তিগতভাবে খুবই একজন অরাজনৈতিক ব্যক্তি, আমার কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা নেই, তাই পছন্দের তালিকায় সবার প্রথমে রাজনীতিবিদ রাখতে চাই। সাক্ষাৎকারে রিলেশন স্ট্যাটাস জানতে চাইলে সিথি জানান তিনি ভালোবাসতে ভালোবাসেন। সিথির কথায়, আমি ভালোবাসতে খুব ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে কোনো প্রেমে নাই। উপস্থাপিকার জিজ্ঞাসার এক পর্যায়ে ভাইরাল কন্যা অকপটে স্বীকার করেন এইচএসসি পড়ার সময় প্রথম প্রেমে পড়েন তিনি, তবে এ পর্যন্ত 3টি প্রেম করেছেন। কিন্তু প্রথম ও দ্বিতীয় প্রেম নিয়ে তেমন কিছু তার মনে না থাকলেও শেষ প্রেমের বিচ্ছেদ তাকে কষ্ট দিয়েছে। সম্পর্কের বিচ্ছেদ নিয়ে সিথি বলেন, সম্পর্ক যেমন স্বাভাবিক, বিচ্ছেদও তেমন স্বাভাবিক। যখন মনে হবে আপনার সাথের মানুষটা ও তার সঙ্গের জিনিসপত্রগুলো ঠিকঠাক ওয়ার্ক করছে না, বিষক্রিয়া সৃষ্টি না করে, কষ্ট না করে বিদায় দেওয়া ভালো। এরপর প্রাক্তন আফসোস করে কিনা সে প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সিথি বলেন, না, আমার প্রাক্তন আমাকে নিয়ে খুশি এবং প্রাউড। আমাকে ফোন কল করে স্বাধীনতার শুভেচ্ছা দিয়েছিল আগস্টের 5 তারিখে। তিনি জানান 3 জনের মধ্যে শেষ 2 জনেই নাকি তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। তবে প্রথমজন সম্পর্কে তিনি বলেন, আরেকজন মরে টরে গেছে, নয়তো বিদেশ চলে গেছে, জানি না। সিথি বলেন, আমি প্রেমের ক্ষেত্রে অনেক বেশি ডিসপারেট হয়ে যাই। তুমি আমাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাও, আমি যুদ্ধ করে শেষ করতে পারবো, কিন্তু কেউ ভালোবেসে যুদ্ধ করতে এলে বিষ দিয়ে দিলে আমি খেয়ে নিব। সিথির সঙ্গে আবারও কেউ প্রেম করতে চাইলে তার যোগ্যতা কি হবে, এমন প্রশ্নে তিনি বলেন, ওই যে জাস্ট টেক মাই ইমোশনাল রেসপন্সিবিলিটি, এতটুকু থাকলেই হবে, আমার আর কিছুই লাগবে না। বন্ধুরা, সিথিকে আপনাদের কাছে কেমন লাগে মন্তব্যের ঘরে জানাতে পারেন। একজন নারী হিসাবে তাকে 10-এ কত নম্বর দিবেন? আর ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।